রাইস আলু যত খুশি খেতে পারো। বিরিয়ানি কুইন রাউডি দিদির সাথে দেখা হলো। প্লেটে কিন্তু সুন্দর করে কলা পাতা দিয়ে বিরিয়ানি সার্ভ করা হচ্ছে। এটা কি নতুন শুরু করলে নাকি? তাও হয়ে গেছে বছর খানেক হয়েছে। দেখো এই মাটনের জন্যই তো পাগল সবাই। এখন মোটামুটি দিদি মাটন বিরিয়ানির দাম কত করেছো? এখন আমাদের হাফ প্লেট আছে 200 টাকা। আর দিদি কিন্তু নিজে হাতে বিরিয়ানি কাটে। যখন রাশ হয় স্যাটারডে সানডে, কত হাঁড়ি কাটো তুমি? 12-13 হাঁড়ি তো ওটাই হয়। একা? আর এক এক হাঁড়িতে কটা করে থাকে? 80 প্লেট, 12-13 হাঁড়ি, মানে 8,000 প্লেট একে কেটে ফেলো। বাপরে বাপ। গরমেও কাটছো সারাদিন? গরমেও সারাদিন। মানে এই ডিপার্টমেন্টটা কারোর হাতে দিচ্ছ না, তুমি একাই? মা দুর্গা। আমার পেছনে হচ্ছে কল্যাণী হাইওয়ে আর সামনে হচ্ছে সাহেব কলোনি মোড়। আর তোমরা বুঝতেই পারছো তাহলে আমি কোথায় এসেছি। আমি কিন্তু এসেছি আজকে বিরিয়ানি খেতে বিজয়দার কাছে। আগের থেকে কোয়ালিটি আশা করছি আরও ভালো করেছি। আগে এইটা ছিল, কিন্তু এখন পাশের এই বড় ফ্লোরটা নিয়েছে। বিশাল বড় জায়গা, কিন্তু সিটিং স্পেস। ওইখানে বিরিয়ানি কাটা হচ্ছে লাইভ তোমার চোখের সামনে। আর এখানটা লাইভ কাউন্টার, যাই রান্না হচ্ছে না এখন, যেটাই ফ্রাই হচ্ছে না লাইভ। সিটিং ক্যাপাসিটি কত করেছো? প্রায় 70 জন। যেখানে আগে ছিল 35 জন। 1, 2, 3, 4, 4টে। না এটা তো মানে পুরনো। 3খানা নতুন আইটেম লঞ্চ হয়েছে। কি আছে একটু বড়। প্রথমে এখান থেকে শুরু, ক্লোজ। শাহী পনির। এর দাম কত রেখেছো? সেটা 150 টাকা, সঙ্গে রুমালি রুটি ফ্রি। এর সাথে কিন্তু এত বড় রুমালি রুটিটা ফ্রি আছে। ওটাও 150 টাকা, রুমালি রুটি ফ্রি এবং 12 পিস থাকে। আর এটা হচ্ছে মাটন কষা বাঙালি স্টাইলে অবশ্যই। আর তার সঙ্গে রুমালি রুটি ফ্রি, প্রায় 200 গ্রাম থাকে। দাম সে তুলনায় অনেক কম। কত রেখেছো? 220 টাকা। 190 থেকে 200 টাকা তো কস্টিংই চলে। একদম। আমাদের রেয়াজি মাটন, যেটা যার আমাদের বিরিয়ানির বিষয়, সেখান থেকে আমরা বেছে সুন্দর করে পিস বাজ। মাটনের সাইজ এটা কিন্তু 200 গ্রামের রেয়াজি মাটন চিকেন কষা। এর দাম কত রেখেছো? এটাও 150 টাকা, সাথে রুমালি রুটি ফ্রি আছে। এই ফুল মাটন বিরিয়ানি হাফ 200 টাকা, ফুল কত? ফুল হচ্ছে 350 টাকা রেখেছি আমরা যে মাটন দিচ্ছি, যার ওজন হচ্ছে প্রায় 260 থেকে 70 গ্রাম, মানে 250-র ওপরে। কি জানি বাবা কি করছো না করছো। চলো, করছি না, সব সেলের ওপরে। রান্নাঘরে আমি নিজেই থাকি, সেখানে অনেক সেভ আমার। একদম ফুল ডিউটি দেয়। বিরিয়ানির কোয়ালিটি অনেক উন্নত হয়েছে। চেষ্টা করছি আরও। দেখা যাক, চলো খাওয়া স্টার্ট করি। রুমালি রুটি নরম এবং সবচেয়ে বড় কথা অনেকটা বড়। শাহি পনিরের গরম গরম একদম গ্রেভি। শাহি পনির একদমই প্রপার শাহি পনির। বাটার ক্রিম ভালো ফ্লেভার, শাহি ফ্লেভারটাও ভালো, মানে গরম মশলাটাও ভালো ফ্লেভার, এবং মিষ্টি কিন্তু থাকবে। ভেজের মধ্যে একটু মিষ্টি হবে। তো পনিরটা আমি একটু তোমাদের খেয়ে দেখাবো। বাহ, একদম নরম মালাই পনির যেটাকে বলি আমরা, সেটাই। তোমরা অনেকে প্রশ্ন করছো যে দাদা হঠাৎ করে তুমি বাংলা থেকে নিয়ে স্টার্ট করলে ব্লগ করা। বাংলা কিন্তু আমার একটা ইউটিউবে ফুড চ্যানেল আছে। আগে আমি এই ফেসবুকে আমি কিন্তু বাংলা কন্টেন্টগুলো দিতাম না। সবাই বলে বাংলা থেকে কেন ভিডিও বানাও না, পশ্চিমবঙ্গে আছো, বাঙালির ছেলে। আমি তো বানাই, তোমরা দেখো না। চলো ফেসবুকেও ছেড়ে দিচ্ছি। চিকেন কষার গ্রেভিটা ট্রাই করি। প্রপার বাঙালি স্টাইল, এটা কোনো চিকেন কারি না। ব্যাপারটা বেশ ঝাল ঝাল মশলাদার, খেতে কিন্তু দুর্দান্ত। আমার সব থেকে ফেভারিট সেটা হচ্ছে মাটন কালিজি। বেস্ট আইটেম আমি যে কদিন খেয়েছি। এবার জানি না মটন কষাটায় বিট করবে কিনা। খাসা ফাড়ু। সো এবার হচ্ছে মাটন কষা গ্রেভি। প্রথমে গ্রেভি ট্রাই করছি। যেহেতু রেয়াজি মাটন আছে, দুর্দান্ত ফ্লেভার, কালার দারুণ এসছে। ফুল অন রেয়াজি মাটন কষাটা কিন্তু খেতে পারো, জাস্ট অসাম। এর সাথে একটু স্যালাড না দিলে হবেই না। এক ঘর। প্রথমে তো তোমাদেরকে দেখাবো ঝুরঝুরে রাইসটা, একদম মশলাদার মাখো রাইস। চলো প্রথম বাইটটা নেওয়া হোক। আগে যে শুধু একটা মাটন ইয়াকনির ফ্লেভার আসতো, এখন কিন্তু শাহি ফ্লেভার, বিরিয়ানির এসেন্স দারুণভাবে ইউজ হয়েছে। এই যে সুন্দরভাবে রান্না আলু দিয়ে, তার সাথে বিরিয়ানি বাইট, এর কোনো বিকল্প নেই। এর জন্য তোমাকে বম্বে বিরিয়ানিতে আসতেই হবে। এই দেখো মাটনের পিস কি নরম, পিঙ্কিশ কালারের মাটন, রেয়াজি মাটন। ও মাটনটাকে টেস্ট করা হোক। রসগোল্লা, আলু, রাইস, দেখো চর্বি, দেখো চর্বি, একটু মাটন, তার সাথে একটু পেঁয়াজ। এই হচ্ছে বড় একটা বিরিয়ানি বাইট। মানে এই বাইট যদি না দিই, আমার কিন্তু
এই ভিডিওটা কমপ্লিট হবে না। চলো, কষা যখন বানিয়েছে, কষা তো একটু খাবো। কষার গ্রেভি দিয়ে খেতে বিরিয়ানিটা কতটা ভালো লাগছে দেখা যাক। তো মাটন বিরিয়ানির সাথে চিকেন কষা বা মাটন কষা নাও, জমিয়ে তোমাদের ভুড়ি ভোজটা হয়ে যাবে। দুটোই সলিড। পনিরটা যারা ভেজ খাচ্ছ তাদের জন্য, আলু বিরিয়ানির সাথে না চলবে, দৌড়বে। টাটা।